আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আশেপাশে এমন সব ঘটনা ঘটে যা একেবারেই কাম্য নয়। অনেক সময় মানুষ রিপুর তাড়নায় পড়ে অনেক ধরনের অপকর্মে লিপ্ত হয়। সেরকমই একটি ঘটনা ঘটেছে শেরপুরের নকলায়। আর সেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন। চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখি। শেরপুরের নকলায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। ১০৪ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৭৫ বছর বয়সী জুবেদ আলী নামের এক বৃদ্ধ। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও আলোচনা সমালোচনা। পুলিশ সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর ১০৪ বছর বয়সী একজন নারীকে ধর্ষণের অভিযোগ ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর ৪:৩০টার দিকে ওই বৃদ্ধা নিজ বাড়ির ঘরে তাহাজ্জুদ নামাজ শেষ করে দোয়া দরুদ পড়ছিলেন। হঠাৎ প্রতিবেশী জুবেদ আলী পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। বৃদ্ধার চিৎকারে জুবেদ আলী সে সময় পালিয়ে যায়। পরে সকাল ৮:৩০টার দিকে ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেন। মামলার পর ১২ সেপ্টেম্বর সকালে পুলিশ অভিযুক্ত জুবেদ আলীকে নিজ বাড়ি থেকে আটক করে। এরপর তাকে আদালতে পাঠায়। আদালতে উপস্থিত হয়ে জুবেদ আলী নিজেকে গুরুতর শ্বাসকষ্টের রোগী বলে দাবি করেন। মনে হয় যেন শ্বাসকষ্টটি মনে হয় যেন অভিনয় করার মতো অনেকটা আর কি, অতিরিক্ত রিয়াকশন। কারণ যদি সত্যি সে এতটা শ্বাসকষ্টে ভুগতো তাহলে তো তার অক্সিজেন লাগতো মাস্ট। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যেন তিনি অভিনয় করছেন। এবং তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ভিকটিম তার চাচি হন এবং দীর্ঘদিন ধরেই তিনি শয্যাশায়ী। এই ঘটনার তিনি কিছুই জানেন না। শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দায়ের হওয়া মামলার ভিত্তিতে অভিযুক্ত জুবেদ আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারক শুনানি শেষে অভিযুক্তকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বয়স ৭৫ বছর। তাকে আটক করে পুলিশ ফরওয়ার্ডিং সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। বিজ্ঞ আদালত আসামিকে কাস্টডি পড়ুয়ার আমলে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে। যেহেতু ধর্ষণ চেষ্টাকারী বৃদ্ধর বয়স ৭৫ বছর এবং বৃদ্ধার বয়স ১০৪ বছর, তো পুলিশের উচিত এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করা। যদি ধর্ষণ চেষ্টাকারী জাবেদ আলী সত্যিকার অর্থে দোষী হয়ে থাকে তাহলে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, যাতে করে এ ধরনের ঘটনা না ঘটে। আর যদি ঘটনাটি মিথ্যা হয় তাহলে পুলিশের উচিত সেটারও সুষ্ঠু তদন্ত করা এবং যারা এই মিথ্যা অপপ্রচারটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।